নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপ অ্যান্ড সুচি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে 26শে ডিসেম্বর, আর আজকে আমরা চলে এসেছি নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডের এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে নিউ টাউন বইমেলা 2025। এবারের মেলার যে নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে বইমেলায় ভোজবাজি। এই মেলা চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এই যে দেখুন, এটা হলো মেলার ঢোকার প্রবেশ পথ। মেলা কিন্তু প্রপারলি দুটো ভাগে বিভক্ত। বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা এই দিকটা আছে আপনাদের বইয়ের স্টল, আর ডান দিকে যেটা আছে সেটা হলো বিভিন্ন খাবারের স্টল। তো আমরা এখন প্রথমেই যাব হচ্ছে বইয়ের স্টলের দিকে। চলুন সেদিকেই যাওয়া যাক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই বুক স্টলসগুলো বসেছে। প্রথমেই চলে এসেছি স্মেল অফ বুকস পাবলিকেশনের স্টলে। আসুন ভেতরে যাওয়া যাক। এখানে রয়েছে বিভিন্ন বইয়ের কালেকশন, যেমন মন্দ বলে লোকে, ডুবে দেখো দেখি মন, আর পাবো কৌশিক দাসের রক্তকরবী মার্ডার্স এবং সম্পূর্ণা চ্যাটার্জি ঘোষালের অনিষিদ্ধ। আর পেয়ে যাবেন পথিক মিত্রের প্রেমে পড়া বারণ, পেয়ে যাবেন পটেদা সমগ্র 1.5, বেলা অবেলা কালবেলা, আর রয়েছে 10 ফুতুরে। এছাড়া প্রচুর প্রচুর গল্পের বই রয়েছে। যারা ভাবছেন কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের আগে একটু একটু করে বইয়ের স্বাদ দিতে শুরু করবেন, তারা কিন্তু অবশ্যই এই বইমেলায় ভিজিট করবেন। এছাড়াও রয়েছে আরও নানান ধরনের বইয়ের কালেকশন, যা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি অভিযান পাবলিশার্সে। প্রথমেই চোখে পড়ছে মোহাম্মদ নাজিমুদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। এই বইটা নিয়ে হইচইতে কিন্তু একটা সিরিজও আছে। এরপরে আমাদের চোখে পড়ল ওনারই লেখা কন্ট্রোল বইটি, আর আমরা দেখতে পাচ্ছি প্রচেত গুপ্তের লেখা সে ইরাবতী। পেয়ে যাব সিদ্দিক আহমেদের নটরাজ, আর পেয়ে যাব ইসমাইল দরবেশের রাডি দিঘির বৃত্তান্ত। ওনার লেখা বাকি বইগুলো এখানে রয়েছে। এই বুক স্টলে আপনারা মিনিমাম 10 to 15% ডিসকাউন্ট প্রত্যেক বইতে পেয়ে যাবেন। চলে এসেছি পত্রভারতীর স্টলে। এখানে প্রত্যেকটা বইতে রয়েছে মিনিমাম 10% ডিসকাউন্ট। এখানে পেয়ে যাবেন সমরেশ মজুমদারের গল্পের সমগ্র, রয়েছে বিমল কুমার সম্পূর্ণ, আর পাবেন শীর্ষেন্দুর সেরা 101। এখানে পেয়ে যাবেন দ্বারকানাথ এবং চক্রবর্তী চৌবে সাহেব। এসছে অভিক দত্তের নতুন দুটি বই, অপারেশন ব্লু উইংস এবং বিশ্বাসঘাতকের সন্ধানে। সুচিত্রা ভট্টাচার্যের 3টে বই দেখতে পাচ্ছি, শুধু প্রেম, তবু প্রেম এবং হাই প্রেম। আরও দেখতে পাচ্ছি নবনীতা দেবসেনের 5টি উপন্যাস এবং নানান রঙের নবনীতা। রয়েছে সমরেশ মজুমদারের গল্প সমগ্র খণ্ড 2 এবং কলিকাতায় নবকুমার। আরও পেয়ে যাবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের শেষ চিহ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের 12টি উপন্যাস এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র। এই বইটি দেখতে পাচ্ছেন 16 আনা ভয়। এটি পত্রভারতীর এবছরের নিউ রিলিজ। এখানে বাচ্চাদের প্রচুর বইয়ের কালেকশন রয়েছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখন চলে এসেছি মিত্র ঘোষ পাবলিশার্স। আসুন ভেতরে ঢোকা যাক। এখানে যেমন প্রথমে দেখছি অপুর সংসার আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আশাপূর্ণা দেবীর সত্যান্বেষী ট্রায়োলজি। এখানে পাওয়া যাবে গজেন্দ্র কুমার মিত্রের অলৌকিক সমগ্র খণ্ড 1, 2 এবং 3। আর রয়েছে নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় এবং কালো ভ্রমর। রয়েছে সায়ন্তনী পুটতুণ্ডের লেখা বহুরূপী। আর এইদিকে দেখতে পাচ্ছি মরুতীর্থে হিংলাজ। এই নিয়ে উত্তম কুমারের একটি অনেক পুরনো সিনেমাও রয়েছে। রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক এবং গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য। এখানে আপনারা পেয়ে যাবেন বিভূতিভূষণের রচনাবলী খণ্ড 1 থেকে 10 পর্যন্ত। এই স্টলে বইয়ের উপরে রয়েছে মিনিমাম 20% ডিসকাউন্ট। আমরা চলে এসেছি এখন স্টল নাম্বার 20 বুক কনসেপ্টের স্টলে।
আচ্ছা, প্রথমেই চোখে পড়ছে সিলেক্টেড ওয়ার্কস অফ রুমি আর ইট এন্ডস উইথ আস। আরে এই সিনেমাটা তো আমি এই বছর দেখেছি, খুব সম্ভবত অ্যামাজন প্রাইমে। কিছু কাল্ট ক্লাসিক চোখে পড়ছে, যেমন গন উইথ দ্য উইন্ড, ড্র্যাকুলা। আই থিঙ্ক ড্র্যাকুলা মনে হয় কেউ নেই যে এই বইটা পড়েনি। এদিকে দেখতে পাচ্ছি অলিভার টুইস্ট, হার্ট অফ ডার্কনেস, জিউড দ্য অবস্কিওর, আর টেলস অফ টু সিটিজ। নিচে রয়েছে ডেভিড কপারসফিল্ড, গ্রেট এক্সপেকটেশনস। আর এইদিকে দেখতে পাচ্ছি দ্য সিক্রেট গার্ডেন। অ্যাডভেঞ্চার অফ রবিনহুড আমি যে কতবার পড়েছি ছোটোবেলায়, মানে বলে বোঝাতে পারবো না। এখানে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 60টি বাছাই গল্প। এখানে রয়েছে সমরেশ মজুমদারের বাছাই গল্প। আর নিচে দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। আর রয়েছে রাহুল সাংকৃত্যায়নের ভোলগা থেকে গঙ্গা। আমার মনে হয় খুব কম লোকই রয়েছে যারা এই গল্পের বইটি পড়েনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত, আই থিঙ্ক আমরা সবাই মোটামুটি পড়েছি। পেয়ে যাব সুকান্ত সমগ্র। আর এদিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। এই নিয়ে আমি আলাদা করে আর কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছি ঈশপের গল্প। এখানে রয়েছে আশাপূর্ণা দেবী সুনির্বাচিত গল্প এবং 5টি উপন্যাস। আর রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সমগ্র। আর আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে একটা গল্পের বই আমি বারবার পড়ে যেতে পারি, সেটা হচ্ছে আনডাউটেডলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আমার ভীষণ প্রিয় একটা গল্পের বই। এইখানে এই রোটাতে আমি দেখতে পাচ্ছি টারজানের সিরিজ 1, 2, 3 মানে এন্টায়ার কালেকশনটা রয়েছে। আর যারা চাইছেন একটু গা ছমছমে ভূতের গল্পের বই পড়তে, তারা অয়ন রাহার প্যারানর্মাল এবং মনোজ সেনের কালরাত্রি, এই দুটো বই কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। মনোজ সেনের লেখা দময়ন্তী সমগ্র আই থিঙ্ক আমরা সবাই মোটামুটি পড়েছি। তো এখানে পুরো খণ্ডগুলো রয়েছে। এখানে প্রতিটি বইয়ের উপরই আপনারা পেয়ে যাবেন কমপক্ষে 10% ডিসকাউন্ট। এই স্টলে আর যা যা বই রয়েছে সেগুলো এক নজরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চলে এসেছি দেব সাহিত্য কুটিরের স্টলে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি সুকুমার রায়ের ঝালাপালা রয়েছে, পাশে রয়েছে হযবরল, গল্প চয়ন। আমি নিচের দিকে বলবো সূচিকে, নিজেতে ক্যামেরাটা। এখানে দেখতে পাচ্ছেন আবোল তাবোল রয়েছে সুকুমার রায়ের, আর তার ঠিক বাঁদিকে রয়েছে হচ্ছে পাগলা দাশু। এ দেখুন, এখানে রয়েছে নারায়ণ দেবনাথের হাদাভাদা সমগ্র, আর তার ঠিক নিচে রয়েছে বাটুল সমগ্র। রাজকুমার মৈত্রের বগলা মামার কাণ্ড কারখানা দেখতে পাচ্ছেন। হইচয়ে কিন্তু এইটা নিয়ে একটা মুভিও রয়েছে। এখানে রয়েছে শুকতারার 101 গোয়েন্দা ও রহস্য গল্প, হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সমগ্র পার্ট 1। এখানে দেখতে পাচ্ছি হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সমগ্র পার্ট 3 রয়েছে। আর রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর। রয়েছে সঞ্জিত চট্টোপাধ্যায়ের অমনিবাস। রূপক সাহার কালকেতু সমগ্র। মানবেন্দ্র পালের ভৌতিক অমনিবাস পার্ট 2। এখানে ডিসকাউন্ট শুরু হচ্ছে 10% থেকে, তবে বাল্ক অর্ডারের ক্ষেত্রে ডিসকাউন্ট বাড়বে। এছাড়াও এখানে বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর বইয়ের সম্ভার রয়েছে। আপনারা এখানে এসে দেখে বইগুলো কালেক্ট করতে পারেন। চলে এসেছি ইউথার্স পাবলিকেশনের স্টলে। আসুন ভেতরে যাওয়া যায়। এইখানে কিছু কাল্ট ক্লাসিক আপনারা পেয়ে যাবেন। আঙ্কেল টমস ক্যাবিন, রবিনসন ক্রুসো, অলিভার টুইস্ট আর জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। এখানে সমস্ত বইয়ের উপরই মিনিমাম 10% করে ডিসকাউন্ট আপনারা পাবেনই। আর এই বইগুলোকে নিয়ে আলাদা করে আমার বলার কিচ্ছু নেই। এরা বরাবরের আই থিঙ্ক আমাদের সবারই মোটামুটি ফেভারিট বই। স্পেশালি আমার ক্ষেত্রে এই জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস তো ভীষণভাবেই প্রিয়। কিছু অন্য ধরনের বই চোখে পড়লো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আই থিঙ্ক আমরা এই বইটা সবাই চিনি। সো আর্থার কোনান ডয়েলের এন্টায়ার শার্লক হোমস কালেকশনটা এখানে আপনারা পেয়ে যাবেন। আর দ্য লস্ট ওয়ার্ল্ড বইটা কে কে পড়েছেন কমেন্টে অবশ্যই জানানোর অনুরোধ রইল। আরও কিছু বই আপনাদের সাথে শেয়ার করলাম। হোপ ইউ উইল লাইক ইট। চলে এসেছি দ্বীপ প্রকাশনের স্টলে। আসুন ভেতরে যাওয়া যাক। আপনারা এখানে পেয়ে যাবেন দেবারতী মুখোপাধ্যায়ের দুঃসাহসের ইজারা, কৃষ্ণ সিন্ধুকি, গন্তব্য এখনো এক সভ্যতা দেরি।
এছাড়াও রয়েছে অঘরে ঘুমিয়ে শিব। আর তারপরে যদি আমি সূচিকে বলবো একটু ডান দিকে নিয়ে যেতে, এখানে রয়েছে নরক সংকেত, আর তার পাশেই রয়েছে শিখণ্ডী। আমরা এখন আপনাদের সাথে শেয়ার করছি অর্পিতা সরকারের লেখা কিছু ফেমাস বই। সে ছিল অন্তরালে, কখনো মেঘ কখনো রোদ্দুর, ট্রাফিক সিগন্যাল, নীরবে তোমায় দেখি, খেলাঘরের ডাকে, আর রয়েছে চেনা অচেনার ভিড়ে। এছাড়াও অর্পিতা সরকারের আরও বই আমরা এখানে পেয়ে যাব। প্রথমে হলো প্রিয় 25, তারপর আছে সাইলেন্ট কিলার, প্রাণের আলাপ, মন আয়নাই মেঘ, আর রয়েছে অনুভবে তুমি। এছাড়াও কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি অর্পিতা সরকারের অনেক অনেক গল্প আছে। এখানে আছে অপেক্ষার 12 মাস, মর্নিং ওয়াক সিরিজ, পটলা পাপানের কীর্তিকলাপ, নির্বাচিত গল্প। আমি সূচিকে বলবো একটু নিচের দিকে আসতে। নিচের দিকে আছে আমি চন্দ্রাবলী বলছি, জীবনের স্রোতে আঁকে বাঁকে, সেই ডায়েরিটা। আর তারপরে ডান দিকে সূচিকে আরেকটু বলবো, এখানে কিন্তু অভিরূপ সরকারের একটা বই দেখতে পাচ্ছি, সেটা কুমুদিনী বিত্ত নিগম রহস্য। এবার অভিরূপ সরকারের কিছু বই আপনাদের সাথে শেয়ার করছি। চৌধুরী বাড়ির রহস্য, তার পাশে আছে সৈকত রহস্য, তার ঠিক পাশে আছে হলুদ গাদার বনে। এরপরে যেটা আছে সেটা দেখতে পাচ্ছি আমরা সুচিত্রা ভট্টাচার্যের মন্থন। দুটো ভালো বই পেয়েছি, এক হচ্ছে রাজশেখর বসুর পরশুরাম গল্প সমগ্র, আর তার ঠিক ডান দিকে রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নানা রসের 9টি উপন্যাস। পেয়ে যাবেন নৃসিংহ প্রসাদ ভাদুরীর চৈতন্যদেব, কলিযুগ এবং ভিতর বাহির। পেয়ে যাবেন ডক্টর সমুদ্র বসুর ব্যতিক্রমী পুজোর সন্ধানে, বাংলার শক্তিকথা ও কালীকথা 4র্থ খণ্ড এবং বাংলার শক্তিকথা ও কালীকথা 1ম খণ্ড। রয়েছে বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতির 1ম, 2য় ও 3য় খণ্ড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শায়ক আমানের হাওয়ার রাত, তার ঠিক ডান দিকে আছে মিডনাইট হরর, তার ডান দিকে রয়েছে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের হানি ট্র্যাপ। সূচিকা আরেকটু আমি নিচের দিকে আসতে বলবো। এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন হচ্ছে অমৃতা কোনারের মিথ্যে হলেও সত্যি, স্বপ্নময় চক্রবর্তীর রাজনৈতিক গল্প, আর তার ঠিক নিচে রয়েছে তসলিমা নাসরিনের ব্রহ্মপুত্রর পাড়ে। দীপ প্রকাশনী স্টলে ডিসকাউন্ট স্টার্ট হচ্ছে 20% থেকে। চলে এসেছি দেশ পাবলিকেশনের স্টলে। আসুন ভেতরে যাওয়া যাক। শেয়ার করছি আপনাদের সাথে কিছু নিউ রিলিজ। রয়েছে কয়লাকুঠি সমগ্র, উপমা কালী দাসস্য এবং পালা পুরাণ। এছাড়াও নিউ রিলিজের মধ্যে পড়ছে অর্পিতা সরকারের ভালোবাসার বিনি সুতো এবং সৌরভ চক্রবর্তীর কলকাতা কসাইখানা। রয়েছে গৌরকিশোর ঘোষের গৌরানন্দ সমগ্র, শৈবাল মিত্রের গোড়া, সমৃদ্ধ দত্তের ব্ল্যাক করিডোরের খণ্ড 1, 2 এবং 3 এবং প্রতিভা বসুর স্মৃতি সততই সুখের। পেয়ে যাবেন কাবেরী রায়চৌধুরীর ঠাকুরবাড়ির সারদা সুন্দরী এবং পূর্ণেন্দু পত্রীর কথোপকথন। আরও কিছু বই দেখতে পেলাম, সেগুলির মধ্যে হলো সুচিত্রা ভট্টাচার্যের সেরা 5টি উপন্যাস এবং নলিনী বেরার সুবর্ণরেণু সুবর্ণরেখা। এই বই দুটো বেশ অন্যরকম লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটি হলো পুরাণে ভারতীয় নারী এবং দ্বিতীয়টি হলো কলকাতা সমগ্র। এখানে সমস্ত কটা বইয়ের উপরে ডিসকাউন্ট স্টার্ট হচ্ছে 10% থেকে। আমরা চলে এসেছি এখন আনন্দ পাবলিশার্সের স্টলে। চলুন দেখা যাক ভেতরে কি কি বইয়ের সম্ভার রয়েছে। স্ক্রিনে যে বই দেখতে পাচ্ছেন তাছাড়াও আনন্দ পাবলিশার্সের কিছু লেটেস্ট বই হলো অমিত মৈত্রের রঙ্গালয় বঙ্গনুটি, সমরেশ মজুমদারের অনুপ্রবেশ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আসমানি, বিমল করের উড়ো খই এবং অমিত্র সুদন ভট্টাচার্যের এক দুর্লভ মানিক। এছাড়া পাবেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা আরাকিয়েলের হিরে এবং শক্তি চট্টোপাধ্যায়ের লেখা পদ্য সমগ্র, আর পাবেন শ্রীজাতের কবিতা সমগ্র। এছাড়া কিছু কাল্ট ক্লাসিক তো অবশ্যই অ্যাভেলেবেল আছে, যেমন প্রফেসর শঙ্কু, ফেলুদা এবং টিনটিনের বই। আনন্দ পাবলিশার্সের বইগুলিতে রয়েছে 10% ডিসকাউন্ট। যেই বইগুলো বললাম সেগুলি ছাড়াও আরও কিছু বই আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আপনারা দেখে নিতে পারেন। চলে এসেছি পেঙ্গুইন পাবলিকেশনের স্টলে। এখানে যে কোনো বইতে মিনিমাম ডিসকাউন্ট হচ্ছে 10%। স্ক্রিনে যে বইগুলি দেখতে পাচ্ছেন, এছাড়াও ওনাদের অল টাইম বেস্ট সেলার্সগুলি হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড, বিল্ড অ্যান এপিক ক্যারিয়ার, ক্যান উই বি স্ট্রেঞ্জার্স অ্যাগেন, দ্য হাউসমেড, দ্য কারেজ টু বি ডিসলাইকড, 12 রুলস অফ লাইফ আর দ্য আর্ট অফ লেটিং গো। এছাড়াও রয়েছে থ্যাংক ইউ ফর লিভিং আর মাদার ম্যারি কামস টু মি।
চলে এসেছি আজকাল বইয়ের স্টলে। আসুন ভেতরে যাওয়া যাক। আমাদের নিউ রিলিজ হলো প্রবন্ধে সত্যজিৎ, বিস্তীর্ণ দুপারে, চিরদিনের উত্তম, হ্যাঁ, যখন এসেছিলেন ইহাদের কথা, নিকোল সাহেবের কবর, আর যাত্রামঙ্গল অমর মিত্রের। আর বেস্ট সেলার হলো আমাদের প্রবন্ধে সত্যজিৎ আর চিরদিনের উত্তম। এই দুটো। আর মানিকদার সঙ্গে হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের আজকালের বেস্ট। চলে এসেছি সায়ন্তন পাবলিকেশনের স্টলে। আসুন ভেতরে যাওয়া যাক। হচ্ছে আমাদের খুব ভালো বাট পাঠক পাঠিকাদের খুব পছন্দের একটা বই, মুঘল হারেমের বাঙালি কন্যা। আমাদের ডক্টর দিলীপ দত্ত এই বইটা লিখেছেন। তো এটা হচ্ছে বেঙ্গলে যে বাংলার 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া থাকাকালীন ওই সময়ে যা হয়েছিল, এই মুঘল হারেম যে পড়েছে বা পড়বে সেই বলতে পারবে, কিন্তু ভীষণ ভালো বই। নেক্সট আমি দেখাবো এই ম্যাটিলডা এফেক্ট। ম্যাটিলডা এফেক্ট হচ্ছে আপনার যে উমেন সায়েন্টিস্ট যত রয়েছেন, 11 উমেন সায়েন্টিস্ট যাদের রিসার্চ চুরি করে নেওয়া হয় এবং পরবর্তী সময় তারা নোবেল থেকেও বঞ্চিত হন, তাদের ওপরে লেখা। মাসাই মারা দেখাতে পারি। মাসাই মারা উপজাতিদের ওপরে, ওখানকার যা কালচার, ওদের খাওয়া চলা, ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আচার ব্যবহার সবকিছুকে নিয়ে তুলে ধরে এটা মাসাই মারা উপজাতিদের ওপর। আর একদম নতুন যেটা এসছে, বাদালক্ষ্মী মনবাঘা, প্রতিভা সরকারের লেখা, ভীষণ ভালো গল্প। আমি নিজেই ইনফ্যাক্ট এখন পড়ছিলাম। এটা হচ্ছে সুন্দরবনের যে বাদাবন, সেই বাদাবনের যা রয়েছে ওখানকার কোর বিষয়গুলোকে নিয়ে লেখা। যযাতি হস্তিনাপুরের রাজা, দেবযানী হচ্ছে শুক্রাচার্যের মেয়ে, আর ওই দিকে আছে শর্মিষ্ঠা। এটা 3টে সিরিজ আলাদা আলাদা ভাবে লেখা। এই বইগুলো বেশ পাঠক পাঠিকাদের ভীষণ পছন্দের একটা তালিকার মধ্যে আসে, ওরা খুব পছন্দ করেন। কলকাতায় এসে উনি বেনারসে থাকতেন। আচ্ছা, বেনারস থেকে এসে কলকাতায় এসে দুজনে আলাপ হয়। আলাপ হওয়ার পরে ওই এর মধ্যে ওই পুরো ফ্র্যাকচারটাই লেখা আছে যে বেনারস থেকে যিনি এসে আর যিনি হচ্ছে কলকাতায় এসে, উনিও বেনারস থেকে এসে মোটামুটি ওই পুরো কাহিনী ওই দুজনকে নিয়ে লেখা হয়েছে। ওনাদের পাবলিকেশনে কিছু নিউ রিলিজ বই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি, এই বুক স্টলে আপনারা পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। আমরা মেনলি বইমেলাটা কভার করতে এসেছিলাম, তাই খাবারের স্টলগুলো আপনাদের জাস্ট দেখিয়ে রাখছি। আপনারা এখানে থেকে খাবারগুলো কালেক্ট করতে পারেন বা খেতে পারেন। এই যে এখানে কিছু স্টল বসেছে। ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদেরকে এই জায়গাটা, খাবারের জায়গাটা অন্তত ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এসেছিলাম টোটালি বইমেলাটাকে কভার করার জন্য, যদিও এই বইমেলার সাথে চলছে খাদ্য মেলাও। তো আমরা চেষ্টা করেছি বইমেলার ফ্লেভার বা বইমেলার এসেন্স আপনাদের সঙ্গে তুলে ধরার, এবং আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।